আমার 5 লাখ টাকা লোন নেওয়া। সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। পশ্চিমবঙ্গে গরু মহিষ সহ গবাদি পশু জবাই করে কাটা ও মাংস বিক্রি করা নিয়ে পুরনো একটি আইন নতুন করে বলবৎ করার নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। আর এতে বিপাকে পড়েছেন খোদ হিন্দু খামারিরাই। 9 লাখ টাকা ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? 1950 সালে প্রাণী সম্পদ আইন অনুযায়ী প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া প্রকাশ্যে 14 বছর বয়সের কম বয়সী গবাদি পশু জবাই, মাংস কাটা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গবাদি পশু জবাই ও পশুর হাটের কড়াকড়ি আরোপকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন রাজ্যের হিন্দু গো খামারিরা। সারা বছর ঋণ করে কোরবানির মৌসুমকে কেন্দ্র করে গরু লালন পালন করা খামারিরা এখন বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। অনেকের দাবি, শুভেন্দুর এই নির্দেশনার ফলে মুসলিমরা হাটে গরু কিনতে আসছেন না, ফলে ক্রেতা না থাকায় গরু বিক্রি অনিশ্চিত হয়ে পড়েছে। মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে রাজ্য প্রশাসন 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং আদালতের পুরনো নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। পশুর বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের যৌথ অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। তবে পশুটি যদি বিকলাঙ্গ হয় বা সন্তান প্রজননে অক্ষম হয়, সেক্ষেত্রেও কর্মকর্তা বলি দেওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এদিকে হিন্দু খামারিরা বলছেন, বছরের পর বছর গরু পালন করে কোরবানির সময় বিক্রির ওপর নির্ভরশীল থাকেন তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গরু বিক্রি না হলে ঋণের বোঝা সামলানো কঠিন হয়ে পড়ছে গরু ব্যবসায়ীদের জন্য। এছাড়া 14 বছর পর্যন্ত গরু লালন পালন করা কঠিন ও অসম্ভব। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। তাই শুভেন্দু অধিকারী রেখাপাত্র এদেরকে নিতে হবে। রাজনৈতিক টানাপোড়েনে অসাম্প্রদায়িক ভারত গড়ার কথা বললেও পশু জবাই নিয়ে চরম সাম্প্রদায়িক সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের প্রান্তিক হিন্দু খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গ হলো এমন একটি রাজ্য যেখানে গোমাংস বিক্রি ও খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। কলকাতায় বহুল মোগলাই, চীনা ও মাল্টিকুজিন রেস্তোরাঁয় গোমাংস যথেষ্ট সহজলভ্য। হোটেল রেস্তোরাঁয় গরু মাংসের বিভিন্ন রেসিপি যেমন মেলে, তেমনি বাজার থেকেও কিনে আনা যায় গোমাংস, যদিও তা উত্তরবঙ্গের অনেক রাজ্যের স্বাভাবিক চিত্র নয়। ভুটান সীমান্ত ঘেঁষা শহর জয়গাঁওতে গোমাংসের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এই এলাকার মূল ক্রেতা ভুটানের বৌদ্ধ জনগোষ্ঠীর কিছু মানুষ, তারাও মাংস না পেয়ে ফিরে যাচ্ছেন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।